সালাম উনি নবীদের মধ্যে অন্যতম একজন নবী এবং আল্লাহ তাআলা ওনাকে রাজত্ব দান করছিলেন, বাদশাহী দান করছেন। কোরআনের এক আয়াতে আছে উনি জিন, মানুষ, পক্ষীকুল, পশু পাখি এগুলার উপরে উনি কর্তৃত্ব করতেন। তো সুলাইমান আলাইহিস সালাম একজন পয়গম্বরের জীবন থেকে আপনাদেরকে শোনাইতে চাই যে আল্লাহ তাআলার একাত্মবাদের পক্ষে নবীদের আন্দোলন কেমন ছিল। খুব শর্টকাটে, সুলাইমান আলাইহিস সালাম উনি যখন সফর করতেন ওনার সাথে বিশাল মন্ত্রী পরিষদের কাফেলা থাকতো, জিনদের কাফেলা থাকতো, পাখিদের কাফেলাও থাকতো। সুবহানাল্লাহ, জবান খোলা জোরে বলেন সুবহানাল্লাহ। পাখিদের কাফেলাও থাকতো। একদিন সফর করতেছেন, সূরাতুন নামল, নামলের অর্থ কি? পিঁপড়া। এই সূরার মধ্যে আল্লাহ পাক এই ঘটনা আলোচনা করছেন। সুলাইমান আলাইহিস সালাম সফর করতেছেন, সফর করতে করতে এক জায়গায় পাখির দরকার পড়ছে। যার দরকার পড়ছে তার নাম হলো হুদহুদ পাখি। কি পাখি? হুদহুদ। হুদহুদের কাজ ছিল পানির অনুসন্ধান করা। হুদহুদ উপর থেকে দেখলে কোথায় পানি আছে খুঁজে বের করে দিতে পারত। হয়তো পানির জরুরত হয়েছে বা অন্য কোনো দরকারে উনি হুদহুদকে ডাকছেন। কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়বিন। সুলাইমান আলাইহিস সালাম ওয়াতাফাক্কাদাত তায়রা, পাখিদের হাজিরা নিলেন। হাজিরা নেওয়ার পর তল্লাশি করলেন। তল্লাশি করে বলতেছে, মা লিয়া লা আরাল হুদহুদ, কিরে আমার কি হলো? হুদহুদ রে পাই না কেন? আমরা অনেক সময় কিরে আমার কি হলো, অমুকরে তো দেখি না। সুলাইমান আলাইহিস সালাম বলেন, মা লিয়া লা আরাল হুদহুদ, কি ব্যাপার আমি হুদহুদকে দেখি না কেন? আম কানা মিনাল গায়বিন, সে কি অনুপস্থিত? উস্তাদরা ক্লাসের মধ্যে যখন ছাত্রদেরকে হাজিরা নিতেন, আপনারাও স্কুলে পড়ছেন, অনেকে মাদ্রাসায় পড়ছেন, আমরাও স্কুল মাদ্রাসা এক একজন এক এক প্রতিষ্ঠানে আমরা পড়ছি। তা অনুপস্থিত থাকলে শিক্ষক কি বলে, কালকে ওরে বুঝাবো না, ওরে কইছি কালকে ওরে বুঝা দিব। সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদকে পায় নাই, সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। আল্লাহু আকবার। একজনে আল্লাহু, সবাই বলেন না আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার এর ভিতর থেকে আসা দরকার। কেন আসা দরকার? যখন কোরআন তেলাওয়াত শোনা হয়, কোরআন পড়া হয়, যারা ঈমানদার, আল্লাহ বলতেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। মুমিনদের সামনে যখন কোরআন পড়া হয় তাদের ঈমান বেড়ে যায়। এর জন্য আন্তর্জাতিক কারিশে পাওয়া লাগে না, মহব্বত নিয়ে কোরআন তেলাওয়াত কার সুন্দর, কোরআন তেলাওয়াত কার সুন্দর। আমরাও খারাপ হয়েছি, ওয়াজ মাহফিলও খারাপ হয়েছে, সব আমরা ধ্বংসের দ্বার প্রান্তে। সুন্দর তেলাওয়াত কার সেটাও জানি না। এলাকার বুজুর্গ আলেম, আপনাদের এলাকার মনে করেন বুজুর্গ একজন আলেম, একটা ভালো লাগে না, কণ্ঠ তালাশ করি। অথচ হাদিসে কি আছে, ইন্না মিন আহসানিন নাস সাওতান বিল কুরআনিল্লাযী সামিআতুমুহু হাসিবতুমুহু ইয়াখশাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, সবচেয়ে সুন্দর কোরআন তেলাওয়াতকার, যেই বান্দার তেলাওয়াত শুনলে তোমার মনে হবে এই বান্দা আল্লাহর ভয় নিয়ে কালামুল্লাহর তেলাওয়াত করে। সুবহানাল্লাহ।
এটা হলো সুন্দর তেলাওয়াত। নবীজি বলেন যে যার তেলাওয়াত শুনলে তোমার এটা মনে হয় যে ইয়াখশাল্লাহ, সে আল্লাহকে ভয় করতেছে, আল্লাহর ভয় নিয়ে তেলাওয়াত করতেছে। ওয়াজ মাহফিলগুলো এমন হওয়া দরকার, যার বয়ান শুনলে দিল সাক্ষী দেয় যে আল্লাহর ভয় নিয়ে বয়ান শুনতেছে। ওই রকম আলোচকদের বয়ান যদি এই জাতি শুনতো, এই জাতি হেদায়েত পাইতো। কিন্তু এখন তো তা শুনে না, তালাশ করে এই যে আমাদের মতো ভাঙ্গা সুরা যাই সুর দেয় এরকম সুরালা বক্তা তালাশ করে। অনেক আছে অনেক ভালো সুর দেয়, যেমন আমিও ভাঙ্গা সুরা ভাবে দিই, তো এরকম সুরালা বক্তা তালাশ করে। কিন্তু আমলি বক্তা খুঁজে না যে কোন লোকটা আমলি, আমি তার কথা শুনবো। যদি এটা তালাশ করতো তাহলে হেদায়েত পাওয়া যেত। তো বলতেছিলাম কোরআন তেলাওয়াত শুনলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ। কোরআনের আওয়াজ আসার সাথে সাথে মুমিনের দিলে একটা ধাক্কা লাগবে, ওই ধাক্কার থেকে আল্লাহু আকবারের আওয়াজ বের হয়ে আসবে। একটা তাকবীর দেন না, আল্লাহু আকবার। এটা হলো আপনি করেন আল্লাহু আকবার। আর বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু উনি আল্লাহু আকবারের আওয়াজ দিতেন। এই আওয়াজটা, এই হাদিসটা শুই না, তারপরে একটু শরীর একটু নাড়াচাড়া দিয়া তারপরে তাকবীরটা দিয়ে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে আল্লাহু আকবারের আওয়াজ দিতেন। 1 মাইল 2 মাইল নয়, 36 মাইল পর্যন্ত আল্লাহ তাআলা বেলাল হাবশীর আল্লাহু আকবারের আওয়াজ পৌঁছায় দিতেন। জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনের আল্লাহু আকবার, এটা তো মুমিনের সম্পদ। এটা দিয়াই এখন আল্লাহু আকবারের ফজিলতের দিকে আর না গেলাম, আমি আমার আলোচনায় সামনে যাই। শর্টকাটে আমি আমার আলোচনাটা চাপায় নিয়ে আসি। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, খবর আছে। কি খবর? লাউআযিবান্নাহু আযাবান শাদীদা আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নী বিসুলতানিন মুবিন। সুলাইমান আলাইহিস সালাম বলে, অতএব উপস্থিত নাই, হুদহুদ পাখির কথা বলতেছে। লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি তাকে কঠিন শাস্তি দেব। আও লাআযবাহান্নাহু, অথবা তাকে জবাই করে ফেলব। আও লায়াতিয়ান্নী বিসুলতানিন মুবিন, অথবা আমার কাছে উপযুক্ত কারণ বর্ণনা করলে মাপ পাবে, এছাড়া মাপ পাওয়ার কোনো রাস্তা নেই। ঘোষণা দিছে, পাখিদের মধ্যে তো এটা ছড়ায় গেছে। ক্লাসে অনুপস্থিত থাকলে তারা যখন শিক্ষক কালকে ওরে ভালো করে দিমু দুইটা, তখন আরেকজন বাইতে যায়, এই তোর কিন্তু কালকে খবর আছে। অন্যান্য পাখিরা ফামা কাছা গয়রা বাঈদিন, এই হুদহুদ পাখিটা কাছাকাছি ছিল। তো হুদহুদ পাখির সাথে দেখা হয়ে গেছে। দেখা হওয়ার পর অন্যান্য পাখিরা বলতেছে, এই তোর খবর আছে কি? তো পয়গম্বর বলছেন, তোকে কঠিন শাস্তি দিবে অথবা জবাই করে ফেলবে। তাফসীরের কিতাবে আছে, ইবনে কাসিরের মধ্যে আছে। হুদহুদ পাখিটা বলে, আর কোনো অপশন নাই, এই দুইটাই, আর কিছু বলে নাই? বলছে, কি বলছে? বলছে উপযুক্ত কোনো কারণ বর্ণনা করতে পারলে মাপ পেয়ে যাবে। হুদহুদ বলে, তাইলে আর কোনো টেনশন নাই, আমার কাছে উপযুক্ত কারণ আছে। হুদহুদ আইসা পড়ছে। সুলাইমান আলাইহিস সালাম বলে, কিরে কই গেছিলি? হুদহুদ বলতেছে, কারণ বলতেছে। ক্বালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। হুদহুদ বলতেছে, আমি আসলাম সাবা গোত্র থেকে। সাবা সুলাইমান আলাইহিস সালামের অবস্থান ছিল বর্তমান বাইতুল মুকাদ্দাস এলাকায়। আর সাবা গোত্র হলো ইয়ামান দেশে, পায়ে হাঁটার রাস্তা ওখান থেকে 2 মাসের রাস্তা। হুদহুদ আইসা বলতেছে, আমি সাবা গোত্র থেকে আসলাম। সাবা গোত্র থেকে আহাত্তু, ক্বালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি
কয় আমি এমন একটা বিষয় আয়ত্ত করে নিয়েছি, আমি জেনেছি মা লাম তুহিত বিহি, যে বিষয়ে আপনি জানেন না। আমি সাবা গোত্র থেকে এসেছি বিনাবাই ইয়াকিন, একটা নিশ্চিত সংবাদ নিয়ে। সুলাইমান আলাইহিস সালাম রে উনি সারা দুনিয়ার বাদশাহী করছে, তাকে একটা পাখি বলতেছে যে আমি এমন বিষয় জানি যেটা আপনি জানেন না। সুবহানাল্লাহ বলেন, জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো কোরআনের আয়াত, সূরাতুন নামলে আছে, আপনারা খুলে দেখেন। পাখি বলতেছে আমি যা জানি আপনি তা জানেন না। তার মানে কি বোঝা যায়? যে নবীরা গায়েব জানতো, তাই না? কি বোঝা গেল? আল্লাহ যেটা জানাইতেন সেটাই জানতেন, গায়েব জানতেন। গায়েব জানলে পাখিতে এসে তালিম দিত না। সুলাইমান আলাইহিস সালাম বলে কি খবর? পাখি বলতেছে ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। পাখি বলে যে ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম, যে আমি একটা মহিলারে পাইছি, যেই মহিলা ওই সাবা এলাকার মানুষদের উপরে কর্তৃত্ব করে, সাবা এলাকার মানুষদেরকে শাসন করে। ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন, তাকে সব কল্যাণ দেওয়া হয়েছে ওই মহিলাকে। পাখি সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে। সুলাইমান আলাইহিস সালাম কিন্তু তখন বাদশাহ, উনি জানেন যে উনি ছাড়া এই দেশে আর কারো রাজত্ব নাই দুনিয়ায়, উনি একাই সারা দুনিয়ার রাজত্ব করেন। কিন্তু আর একজন যে ওখানে রাজত্ব কায়েম করেছে খবরই ওনার নাই, কারণ উনি জিন দিয়া শাসন করতেন, বিভিন্ন জায়গায় জিন পাঠাইয়া দিতেন। তো এই খবরটা ওনার কাছে আসে নাই। তো পাখি বলতেছে আমি একজন মহিলাকে পেয়েছি যাকে আল্লাহ তাআলা অনেক নাজ নিয়ামত দান করছে। ওয়ালাহা আরশুন আযীম, তার একটা বিশাল সিংহাসন আছে। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আল্লাহু আকবার বলেন। বলে যে আমি তারে পাইছি আর তার সম্প্রদায়কে পাইছি, ইয়াসজুদুনা লিশ-শামস, তারা সূর্যকে সিজদা করে। নাউযুবিল্লাহ। তারা সূর্যকে সিজদা করে মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত। সুলাইমান আলাইহিস সালামের এই কথা শুই না দুইটা কথা, একটা হলো এক নারী দেশ চালায়, আর একটা হলো যে তার সম্প্রদায়কে আমি দেখলাম সে এবং তার সম্প্রদায় আগুনের পূজা করে, সূর্যের পূজা করে। সমস্ত পয়গম্বরদের আন্দোলন কি তাওহীদের বিরুদ্ধে না তাওহীদের পক্ষে? তাওহীদের পক্ষে সকল নবীদের আন্দোলন ছিল। সুলাইমান আলাইহিস সালাম আর এক মুহূর্ত দেরি করেন নাই যে একদিকে কুফর আর শিরিক, আর একদিকে নারী নেতৃত্ব যেটা ইসলামে হারাম। সুলাইমান আলাইহিস সালাম সাথে সাথে প্রতিবাদ করার জন্য দাঁড়ায় গেছেন। সুলাইমান আলাইহিস সালাম ওই পাখিকে বলতেছে ক্বালা সানানজুর আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বলেন আমি দেখব তুমি যে খবরটা নিয়ে আসছো এটা কি সত্য, আম কুনতা মিনাল কাযিবিন, নাকি মিথ্যা, এটা আমি যাচাই করব। তো যাচাই করার জন্য সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন। শর্টকাটে বলি, তাড়াতাড়ি একটা চিঠি লিখলেন। চিঠি লেখা তো এই চিঠিটা ওই রানীর কাছে নিয়ে যাও। তাফসীরের কিতাবে আসছে, হাদিসে আসছে, ওই রানীর নাম ছিল রানী বিলকিস। সুলাইমান আলাইহিস সালাম বলে এই চিঠিটা রানী বিলকিসের কাছে নিয়ে দাও। বর্ণনা আছে যে মুখে করে নিয়ে গেছে, আবার কিছু তাফসীরের কিতাব এরকম আছে যে লম্বা রাস্তা পাখার সাথে বাঁধে দিছে, যা সেরা ঠোঁট দিয়ে খুইলা দিছে। চিঠিটা দিয়া সুলাইমান আলাইহিস সালাম বলতেছে ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন।
সুলাইমান আলাইহিস সালাম বলেন, এই চিঠিটা লয়ে যাও, ইযহাব বিকিতাবি হাযা, এই চিঠিটা নিয়ে যাও, ফালকিহ ইলাইহিম, চিঠিটা নিয়ে তাদের উপরে ফেলবা, ওই সম্প্রদায়ের উপরে ফেলবা। সুম্মা তাওয়াল্লা আনহুম, এরপর একটু দূরে সরে যাবা। ফানজুর মাজা ইয়ারজিউন, দূরের থেকে দেখবা তারা আমার চিঠির কি জবাব দেয়। পাখিটা চিঠি নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তাফসীরের কিতাবে আসছে পাখিটা যায় এই চিঠিটা রানী বিলকিসের শরীরের উপরে, একদম তার শরীরের উপরে নিয়ে চিঠিটা ফেলছে পাখি। সুবহানাল্লাহ বলেন। রানী বিলকিস চিঠি পাওয়ার পর চিঠি খুলছে, খুইলা চিঠি দেখায় তার মাথায় একটা চক্কর লাগছে। এটা কোনো সাধারণ চিঠি নয়, এটা কোনো সাধারণ ব্যক্তির আলোচনা নয়, এটা কোনো মহান কোন বড় ব্যক্তির পক্ষ থেকে এটা আসছে। মন্ত্রী পরিষদকে ডাকছে, মন্ত্রী পরিষদ ছিল 312 জন, এক এক মন্ত্রীর আন্ডারে প্রজা ছিল 10,000। রানী বিলকিসের রাজত্বটা কি ছোট না বড়? বিশাল রাজত্ব। মন্ত্রী পরিষদকে ডাকছে, ডাইকা পুরা মন্ত্রী পরিষদ অনুবাদটা শুনে একটু ভালো করে সুবহানাল্লাহটা পড়ে। রানী বিলকিস বলতেছে, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। রানী বিলকিস বলে, ও আমার মন্ত্রী পরিষদ, আমার কাছে একটা সম্মানিত চিঠি আসছে। জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে একটা সম্মানিত চিঠি আসছে, এটা কোনো সাধারণ চিঠি নয়। মন্ত্রী পরিষদ তো অবাক, বলে কি সম্মানিত চিঠি? তা আমাদেরকে একটু পড়ে শোনান। রানী বিলকিস চিঠিটা পড়ে শোনাইতেছে, ইন্নাহু মিন সুলাইমান, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। রানী বিলকিস বলে, দেখেন চিঠি শেষ, চিঠি এটুকি ছোট্ট চিঠি, 2 কথা। রানী বিলকিস বলতেছে চিঠির ভাষা ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠিটা সুলাইমান নবীর পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, চিঠি শুরুতে বিসমিল্লাহ পড়ছে, বিসমিল্লাহর অনুবাদ তো জানেন। চিঠির মূল বক্তব্য, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। আল্লাহু আকবার বলে, জবান খুলে সামনে পিছনে সবাই মিলে একযোগে একসাথে একযোগে একসঙ্গে জবান খুলে পড়েন আল্লাহু আকবার। একজন পয়গম্বরের কথার বালাগত, তার সাহিত্য, তার শব্দচয়ন কত উচ্চাঙ্গের। গ্রামের অনেক মাতবররা কথা কয় না, বিশাল প্যাস। আমি একদিন এক বিচারে গেছি, তো বিচারে গেছি পরে ধরে আরো 8-10 বছর আগে 2 হুজুর গেছি। আমার উস্তাদ ছিলেন একজন মাদ্রাসার এক মুহতামিমের বিচার। মুহতামিম সাহেব কি করছে, পাশের বাড়ির চাচা লাগে সম্পর্কে, হের লগে মারামারি করছে। হয় না মারামারি সময় হয়ে যায়। তা আমরা গেছি, যাওয়ার পরে গ্রামের মুরব্বীরা ধৈরা হুজুরের সভাপতি বানাইছে, আমারে বানাইছে পরিচালক, বিচারের পরিচালক। গ্রাম্য বিচার আগে তো কোনোদিন পরিচালনাও করি নাই, মাদ্রাসায় পড়ছি, বিচার সালিশে এত বসিও নেই, আগাও বুঝতেছি না মাথাও বুঝতেছি না। এক এক মুরব্বীরা দিয়ে এত মানে জ্ঞান গর্ব কথা এমন ভাবে বলে, মাথাই ধরে না। তো অনেকের কথা সংক্ষিপ্ত হয়, কিন্তু কথার মর্ম অনেক ব্যাপক হয়, জ্ঞান গর্ব কথা হয়। ছোট্ট করে তোর এইটুকুই বললাম, এইটুকু মনে রাখিস। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। আল্লাহ তাআলু আলাইয়া, যে তুমি আমার সাথে অহংকার করো না। দেখেন এই যে চিঠি শেষ, আল্লাহ তাআলু আলাইয়া, তুমি আমার সাথে অহংকার করবে না। ওয়াতুনি মুসলিমিন, আত্মসমর্পণ করে আমি সুলাইমানের দরবারে হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ। আত্মসমর্পণ করে চলে আসো, অহংকার করবে না।
রানী বিলকিস চিঠিটা পড়া শোনাইছে মন্ত্রী পরিষদে, সবাই টেনশনে পড়ে গেছে। রানী বিলকিস বলে কি করা যায়, আত্মসমর্পণ করে চলে যেতে কইছে, সুলাইমান নবীর দরবারে হাজির হইতে বলছে। কি করা যায়? 312 জন মন্ত্রী, এক একজনের আন্ডারে 10,000, শক্তি কম না বেশি? বেশি। এরা কি থামার পার্টি? 312 জন বক্তব্য দিতেছে, নাহনু উলু কুওয়া ওয়া উলু বাসিন শাদীদ, আমরা শক্তিশালী, ওয়া উলু বাসিন শাদীদ, আমরা কঠিন যোদ্ধা। আমরা সুলাইমানের সঙ্গে, তাদের বক্তব্য আর কি, যে আমরা সুলাইমান নবীর সঙ্গে আত্মসমর্পণ করব না, আমরা কঠিন যোদ্ধা, আমরা শক্তিশালী, আমরা কোনো অবস্থায় আত্মসমর্পণ করব না। এই বক্তব্য দিয়া 313 জন আবার গাইমে গেছে। গাইমে কি বলে জানেন? ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। গাইমে যা বলতেছে, বিষয়টা একান্তই আপনার। রানী বিলকিস রে মন্ত্রী পরিষদ বলতেছে, বিষয়টা একান্তই আপনার, কি করবেন আপনি সিদ্ধান্ত নেন, আমরা এত কিছু বুঝি টুঝি না। রানী বিলকিস বলে, তাইলে আর সুলাইমান আলাইহিস সালামের মোকাবেলা করে লাভ নাই, তার সাথে আমরা পারবো না, তবে আমরা তার একটা পরীক্ষা নেই। কি পরীক্ষা? আমরা একটা হাদিয়া প্রস্তুত করে সুলাইমান নবীর কাছে পাঠাই, সে যদি আমাদের হাদিয়া নেয় তাহলে বুঝবো যে সে হাদিয়া লোভী, সে দুনিয়াদার। আর যদি হাদিয়াটা ফেরত পাঠিয়ে দেয় বুঝবো আর সত্যিকার আল্লাহর পয়গম্বর, তার মোকাবেলা করা সম্ভব নয়। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। হাদিয়া যদি ফেরত পাঠিয়ে দেয় বুঝবো যে সে সত্যি আল্লাহর পয়গম্বর। হাদিয়া পাঠাইছে, হাদিয়ার মধ্যে হীরা মণি মুক্তা এগুলো খচিত কইরা দামি একটা রাষ্ট্রীয় হাদিয়া যেমন হয় একটা হাদিয়া পাঠাইছে। মজার ব্যাপার হলো, খবরটা শোনার পরে সুবহানাল্লাহ বললেন, বলবেন তো ইনশাআল্লাহ? মজার ব্যাপার হলো, এই হাদিয়ার বস্তা নিয়ে রানী বিলকিসের মন্ত্রী পরিষদ যখন সুলাইমান নবীর দরবারে গেছে, যা দেখে যেই দামি দামি স্বর্ণ মণি মুক্তা যেগুলা তারা হেফাজত করে বস্তায় ভরে সাজায় নিয়ে আসছে, ওইগুলা সুলাইমান আলাইহিস সালামের এই যেই নবুয়তের যে দরবার, ওই দরবারের দরওয়াজার মধ্যে ওই দামি দামি পাথর লাগানো, ওইগুলোর উপর দিয়ে পারাইতেছে সবাই। সুবহানাল্লাহ বলে। এটা চিন্তা করে এই হাদিয়া নিয়ে ভিতরে যাবো না বাইরে রাখবো, ভিতরে যাবো না বাইরে রাখবো। তা হাদিয়া রাখছে, রাইখা সুলাইমান আলাইহিস সালামের কাছে গেছে, যে এরকম বলছে, হুজুর আমরা রানী বিলকিসের পক্ষ থেকে আসছি, উনি কিছু হাদিয়া পাঠাইছে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা তুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর বলেন, আতুমিদ্দুনানি বিমাল, মালের লোভ দেখাইতেছ আমারে। সুবহানাল্লাহ পড়েন না? কয় তোমরা আমাকে মালের লোভ দেখাইতেছ? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আল্লাহ তাআলা আমারে যা দিবেন তা তোমরা জানিয়ে আসছো এর চাইতে অনেক অনেক দামি, অনেক দামি। বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, তোমরা তো তোমাদের এই হাদিয়া লয়ে খুশি যে কত কিছু নিয়ে আসছো, এগুলো আমার কাছে কিছুই না, এগুলো আমার কাছে তুচ্ছ। তোমরা এই হাদিয়া নিয়ে ফেরত যাও। ফেরত পাঠায় দিছে। পয়গম্বরের আদর্শ এটা, এটা আত্মমর্যাদা। একজন আলেম কোন অবস্থায় কোন দুনিয়াদারের সামনে তার মাথা নত করবে না, যত বড় টাকাওয়ালা হোক, তার সামনে হকের কথা, আল্লাহর কোরআনের কথা মুখ খোলায় যদি বলতে পারে তবেই সে আলেম, অন্যথায় ইলমের হক সে আদায় করতে পারে না। থানবী রহমতুল্লাহর দরবারে এক জমিদার বস্তা ভরে 2 লক্ষ রুপি নিয়ে আসছে। आईना बोलते हुजूर हजरत ये आपके लिए हदिया है। थानवी अलैहिर्रहमा बोले भाई दरवाजा पे हदिया देने की उसूल लिखा हुआ है, तुम उसूल पर क्या हो?
দরওয়াজায় হাদিয়া দেওয়ার আদব লেখা আছে, ওইটা পইরা তারপরে হাদিয়া নিয়ে আসো। আল্লাহু আকবার বলবেন না? 2 লক্ষ রুপির একটা বস্তা নিয়ে আসছে, বস্তা ভইরা টাকা নিয়ে আসছে, বস্তা ভইরা। তো ওই জমিদার বলতেছে, হযরত आपको पता नहीं ये 2 लाख रुपया है। হযরত বুঝেন নাই মনে হয় বিষয়টা কি, এখানে 2 লক্ষ রুপিয়া আছে। থানবী রহমাতুল্লাহ ভাই খুব সমঝা, আমি খুব বুঝছি, তারপরেও যাও, যে আদবগুলো পইরা ওই আদব অনুযায়ী হাদিয়া দাও। তো জমিদার অনেক টাকার মালিক, তার আত্মমর্যাদায় খুব লাগছে। লাগার পরে সে বলতেছে যে হযরত मैं जा रहा हूं। থানবী আলাইহির রহমাকে বলতেছে, হযরত আমি চলে যাচ্ছি, लेकिन एक बात याद रखना, जिंदगी में आपके लिए ऐसा मुरीद कभी नहीं मिलेगा जिसने आपको 2 लाख रुपया हदिया दे। হুজুর আমি চলে যাইতেছি, কিন্তু মনে রাখেন জীবনে এমন মুরিদ পাইবেন না যেই মুরিদ আপনাকে 2 লক্ষ রুপিয়া হাদিয়া দিবে। থানবী রহমাতুল্লাহ আলাইহির জবান এত শানদার ছিল, উনার উত্তর শোনার পরে আল্লাহু আকবার বলতে হবে। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলে, भाई ठहरो, तुम्हारे लिए भी एक बात याद रखना, जिंदगी में तेरे लिए ऐसा पीर कभी नहीं मिलेगा जिसने तेरी 2 लाख रुपया पर थोक डाले, जिसने तेरी 2 लाख रुपया पर लात मारे। ওই তুই ভালো করে শুনে রাখ, তুই ভালো করে ইয়াদ রাখ, জিন্দেগিতে তুই এমন কোনো পীর পাবি না যেই পীর তোর 2 লক্ষ টাকার এই বস্তার মধ্যে থুতু মারবে, তোর 2 লক্ষ টাকার বস্তাকে লাথি মারবে। এমন পীর তোর মতো হতভাগার কপালে জুটবে না। জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। আলেমের গায়রত, আত্মমর্যাদা। দাঁত খাইলে 500 টাকা হাদিয়া দিবে, এই জন্য হক কথা কইতে পারে না। সভাপতি সাহেব বেজার হবে, এই জন্য হক কথা কইতে পারে না। আলেমকে তার আত্মমর্যাদা নিয়ে চলতে হবে। সুলাইমান আলাইহিস সালাম বলে, এগুলো নিয়ে যাও, এগুলোর কোনো দরকার নাই, আমার পাঠাইয়া দিছে। রানী বিলকিসের কাছে আসছে, শর্টকাট কথা, এরা সিদ্ধান্ত নিল, কয় তাহলে তো আর মোকাবেলা সম্ভব না, চলো সুলাইমান পয়গম্বরের দরবারে হাজির হয়ে যায়। রানী বিলকিস ইয়ামান থেকে বিশাল বড় বহর নিয়া সুলাইমান পয়গম্বরের দরবারের দিকে রওনা দিছে। ইত্য অবসরে সুলাইমান পয়গম্বরের কাছে খবর চলে যায়, রানী বিলকিস ইয়ামান থেকে বিশাল বহর নিয়ে আসতেছে। সুলাইমান আলাইহিস সালাম ওই সময় তার মন্ত্রী পরিষদ, তাদের মধ্যে জিন ছিল, মানুষ ছিল, অন্যান্য মাখলুকাত ছিল, তাদেরকে নিয়ে বৈশা সুলাইমান পয়গম্বর বলে, রানী বিলকিস যেহেতু আসতেছে, আমার পক্ষ থেকে আমি তাকে একটা মুজিজা দেখাইতে চাই। রানী বিলকিস আসতেছে, তা আমার পক্ষ থেকে একটা মুজিজা দেখানো দরকার না? সবাই বলে, হ্যাঁ হুজুর দরকার। তো কি মুজিজা দেখানো যায়? সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাই মুজিজা হলো রানী বিলকিস আমার এই নবুয়তের দরবারে আসার আগে আগে এই 2 মাসের রাস্তার দূরত্ব থেকে তার সিংহাসনটাকে আমার নবুয়তের দরবারে হাজির করবে। সে আইসা যেন তার সিংহাসন দেখতে পায়। সবাই পছন্দ করে, হুজুর সুন্দর হয়, সুন্দর হয়, ভালো হয়। সুলাইমান আলাইহিস সালাম এখন ভালো তো হয়, কাজটা কি করবা? ওই সিংহাসন আনবা কে? জিনদেরকে দায়িত্ব দিয়ে, কই কে পারবা? তো বিভিন্ন জন দাঁড়ায়, হুজুর আমি পারবো। কতদিন? এক একজন লম্বা লম্বা টাইম চায়। সুলাইমান আলাইহিস সালাম বলে, এত লম্বা সময় দেওয়া যাবে না, খুব তাড়াতাড়ি আনতে হবে। আর উপযুক্ত সময় কেউ বলতে পারে না। ইফরিত নামক একজন জিন ছিল, এই ইফরিত নামক জিন দাঁড়ায় গেছে। সে বলে, হুজুর আমি আনবো। সুলাইমান আলাইহিস সালাম, কতক্ষণ আনবা? قال عفريت من الجن انا آتيك به قبل ان تقوم من مقامك واني عليه لقوي امين।
ইফরিত দ্বারা বলে হুজুর আমি আনবো। কতক্ষণে আনবা? ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, যে আপনি আপনার বসার থেকে দাঁড়ানোর আগে আগে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার নবুয়তের দরবারে হাজির করে দিব। সুবহান। যে আপনি দাঁড়ানোর আগে, বসে আছেন, দাঁড়াবেন এর আগে। সুলাইমান আলাইহিস সালাম বলে হবে না, সময়টা অনেক লম্বা হয়ে গেল। কয় কেন? আরো শর্ট টাইমে আনতে হবে। আরো শর্ট টাইম আল্লাহ তালাশ করতেছে। قال عنده علم من الكتاب, এটা আল্লাহু আকবার বলেন না, এটা জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। قال عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك قال عنده علم من الكتاب, আসমানি কিতাবের ইলম যার কাছে আছে। আগের জন আলেম ছিল না, এবার একজন আলেম দাঁড়ায় গেছে। আলেম দাঁড়ায় বলে আমি এই সিংহাসনটা আনবো ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, চোখের পলক দেওয়ার আগে আমি হাজির করে দিব। ইলমে নবুয়ত গায়রে ইলমে আশিকি মা বাকি তালবিসে ইবলিসে শাকি। ইলম है इब्नुल किताब, इश्क है उम्मुल किताब, इल्म है पैदा सवाल, इश्क है पन्हा जवाब। قال رب गुजार मर्द हाल शुद, पेश मर्द कामिले पामाल शुद, पेश मर्द कामिले पामाल शुद। खुद ब खुद कामिल नशुद मुल्लाए रूम, ता गुलामी शम्स तिबरीजी नशुद, ता गुलामे शम्स तिबरीजी नशुद। चुशम अज पैल मुबायद खुदाख के बेल में नतुआ खुदा रा शनाख, के बेल में नतुआ खुदा रा शनाख। शेख सादी रहमतुल्लाह अलैहि বলেন, কয় ইলমের জন্য নিজেকে মোমের মতো গালায় দাও, কারণ ইলম ছাড়া আল্লাহর পরিচয় লাভ করা যায় না। বেইলম আল্লাহকে পায় না। আল্লাহকে পাওয়ার জন্য ইলম লাগে। আল্লাহকে পাওয়ার জন্য ইলম ওয়ালা হইতে হয়। ইলমের জন্য নিজেকে মোমের মতো মিটায় দাও। যেই বান্দা ইলমের জন্য নিজেকে মিটায় দেয়, ইলম অনুযায়ী কোন বান্দা যখন আমল করে, আসমানি ইলম এটা কত পাওয়ারফুল দেখেন। আসমানি ইলমের ক্ষমতা কত বেশি। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি, নামটা শুনছেন না আপনারা? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এই মানুষগুলো কি মিথ্যা কথা বলার লোক? জোরে বলেন, এরা কি মিথ্যা কথা বলার লোক? না, এরা, এদের কথা আসমানের চাঁদ যেরকম, এদের কথাগুলো ওরকম পরিষ্কার। আসমানি ইলমের ক্ষমতা কত। قال الشافعي رحمه الله لولا خشية الرحمن عندي لجعلت الناس كلهم عبيدي। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, কয় আল্লাহকে ভয় করি এই জন্য ইলমের ক্ষমতা দেখাই না। আল্লাহর ভয় যদি না থাকতো তাহলে আল্লাহ তাআলা আমাকে যেই পরিমাণ ইলম দান করছিলেন, লাউলা খাশিয়াতুর রহমান ইনদি লাজালতুন নাসা কুল্লাহুম আবিদি, কয় আল্লাহকে যদি ভয় না করতাম তাহলে আমি আমার ইলম দিয়া तमाम দুনিয়াকে আমার গোলাম বানায় ফেলাইতাম। সুবহানাল্লাহ। ইলম দিয়েও কি আবার গোলাম বানানো যায় কিনা? আরে এখনো পর্যন্ত বাংলাদেশে যত বড় বড় সেনা সদস্য আছে, সেনাবাহিনীর অফিসার আছে, এগুলো কি বংশমর্যাদা দেওয়া হয়েছে না তার শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে? শিক্ষাগত যোগ্যতা দিয়া সেনাবাহিনীর প্রধান হয়েছে, তারপরে কি হয়েছে? দেশের প্রধানমন্ত্রী হয়েছে। তো ইমাম শাফি পারতেন না কেন? উনিও পারতেন। আসমানি ইলমের এমন পাওয়ার। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলতেছেন যে এতটুকুন সময়ের মধ্যেও হবে না, সময়টাকে আরো কম করা লাগবে।
এবার ইলমওয়ালা দাঁড়ায় বলে ক্বালা ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। ইলমওয়ালা দাঁড়ায় বলে, ও পয়গম্বর, আপনার চোখের পলক দেওয়ার আগে এই সিংহাসনটাকে আমি আপনার সামনে হাজির করব। সুবহানাল্লাহ, সবাই বলেন না সুবহানাল্লাহ। চোখের পলক দিতে দিতেই ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহ, চোখের পলক দিতে দিতেই সবাই দেখে এই সিংহাসনটা সুলাইমান পয়গম্বরের পাশে হাজির। সুবহানাল্লাহ। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহ, সবাই চোখের পলক ফেলতে ফেলতেই দেখে সিংহাসনটা সুলাইমান পয়গম্বরের পাশে হাজির। এবার সুলাইমান পয়গম্বর কোনো অহংকার করেন নাই। সুলাইমান পয়গম্বর বলেন, হাযা মিন ফাদলি রাব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর ওমান কাফারা ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওমান কাফারা ফাইন্না রাব্বি গনিয়্যুন কারীম। সুলাইমান আলাইহিস সালাম বলেন, হাযা মিন ফাদলি রাব্বি, এই যে সিংহাসন দেখতেছো, এটা আমার রবের অনুগ্রহ। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, এই জন্য আমি পারছি। আমার ক্ষমতায়, আমার বাহুবলে এটা হয় নাই। আল্লাহ এই ক্ষমতাটা দিয়া তারপরে আমাকে পরীক্ষা নিতেছেন। লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, আল্লাহ তাআলা আমাকে দেখতে চান আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করি নাকি আমি কুফরি করি। ইলম যার মধ্যে যত বেশি হবে, ওই বান্দা আল্লাহর জন্য তত পাগল হবে। তার দিলের মধ্যে আল্লাহর ভয় তত বেশি হবে, তার দিলের মধ্যে আল্লাহর মোহাব্বত তত বেশি হবে। এই যে আজকের মাহফিল, এটা ইলমে দ্বীনের মজলিস। কোরআনের একটা আয়াতের ইলম নিয়ে যদি ঘরে যাইতে পারি, বয়ান কিন্তু শেষ। কোরআনের একটা আয়াত নিয়ে যদি ঘরে যাইতে পারি, লাভ কত। সুলাইমান আলাইহিস সালামের কথাটা শেষ করে আসি। সিংহাসন চলে আসছে, রানী বিলকিস আসছে, আয়েশা দেখেই তো অবাক। সুলাইমান আলাইহিস সালাম একজনকে বলছেন, নাকিরু লাহা আরশাহা, এর রংটাকে একটু পাল্টায় দাও, অন্য একটু রং মারো। রং মারছে। রানী বিলকিস আসার পরে সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, তুমি কি এটা চিনো এই সিংহাসন? রানী বিলকিস বলে, কান্নাহু, এটা আমার এটার মতোই। সুবহানাল্লাহ বলেন। বলে না এটা আমারটা, কারণ রং পাল্টায় দিছে। তো বুঝতে পারছে যে এই লোক অনেক ক্ষমতাধর, অনেক হিকমতওয়ালা, এর মোকাবেলা সম্ভব না। সারহুন একটা প্রাসাদ, গলিত সীসা দিয়া সুলাইমান আলাইহিস সালাম বানাইছেন, ওখানে মেহমান নিয়ে বসতেন। কিলা লাহা দুখুলিস সারহ, সুলাইমান আলাইহিস সালাম বললেন যে চলো এই সরহে বসি, বসে কথাবার্তা বলি। তো যখন সরহে যাইতে গেছে, সরহন গলিত সীসা দিয়ে একটা প্রাসাদ বানাইছে। তো দেখতে পানির মতো, আসলে পানি না। যখন পাও রাখতে গেছে, রানী বিলকিস তার সামান্য পায়ের পাতা ওখান থেকে কাপড় একটু টান দিয়েছে, কাপড়টা যেন না ভিজে। সুলাইমান আলাইহিস সালাম বলে যে এটা তুমি পানি মনে করতেছো, এটা পানি না। ফাইন্নাহা মুবাররাদুম মিন কাওয়ারির, এটা গলিত সীসা দিয়ে বানানো, এটা পানি না, আসো টেনশন করো না। সুবহানাল্লাহ বলেন। রানী বিলকিস অর্ধেক কাবু হয়ে গেছে যে আমি একটা দেশ চালাই, আর এই লোক কি বানাইছে, এটা পানি না এই কাজ, কিছুই বুঝলাম না। এনে এসে আমি কাপড় সরাইতেছি, পানি যেন না লাগে। আরো দুর্বল হয়ে গেছে। কথাবার্তা হয়েছে। কথাবার্তা হওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই দান্দাবাজি ছেইরা সূর্যের পূজা করা বাদ দিয়া এক আল্লাহর গোলামি করা আরম্ভ করো, এক আল্লাহর দাসত্ব করা আরম্ভ করো। সুলাইমান পয়গম্বরের দাওয়াত শুনা রানী বিলকিস এবার বলতেছে, ওয়াসলামতু রব্বি ইন্নী যালামতু নাফসি, রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়াসলামতু মা সুলাইমান ওয়াসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। রানী বিলকিস
বলতেছে, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করছি, আমি আগুনের পূজা করে আমার নফসের উপর জুলুম করছি। আমি এই মুহূর্তে পয়গম্বর সুলাইমানের সঙ্গে ওয়াসলামতু মা সুলাইমান ওয়াসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। এই মুহূর্তে আমি সুলাইমান পয়গম্বরের সঙ্গে আমরা সবাই, আমরা আরো জাগরের মন্ত্রী পরিষদ হয়েছে না, এগুলো সব বলতেছে আমরা কি করলাম, আল্লাহর জন্য রব্বুল আলামিনের জন্য আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গেলাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। সমস্ত নবীদের আন্দোলন ছিল কুফর আর শিরকের বিরুদ্ধে, তাওহীদের পক্ষে। গভীর রজনীতে মুসলমানের সন্তানদেরকে জিজ্ঞাসা করতে চাই, নিজের ঈমান আর আমল এটার হেফাজত করব তো ইনশাআল্লাহ? এই যে নির্বাচন আসতেছে, কত মানুষ নামাজ পড়ে পড়ে মসজিদ থেকে বেরোয় ঈমান হারাইতেছে, হিসাব নাই। মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নিয়ে স্লোগান দেয় জনগণ সকল ক্ষমতার উৎস, যেটা একটা কুফরি স্লোগান, যেই স্লোগান কাফের আর বেঈমানরা শিখিয়ে দিছে। মুসলমানের সন্তানরা আজকে নামাজ রোজা করে মসজিদ মাদ্রাসার গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এই গণতান্ত্রিক স্লোগান দিয়া তোমার ঈমান চলে গেছে, তোমার খবর নাই। ও মুসলমান, অপেক্ষা করো, নামে মুসলমান থাকবা। এ ধরনের স্লোগান দিয়া যদি কবরে যাও, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতাদের পিটানি আরম্ভ হয়ে যাবে। কবরে যাওয়ার সাথে সাথে পিটানি আরম্ভ হবে। এটা আল্লাহর কোরআনের পরিষ্কার বিরুদ্ধে দাঁড়ায় এই আয়াত। আল্লাহর কোরআন যেখানে বলতেছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল শক্তির মালিক একমাত্র আল্লাহ। সকল শক্তির মালিক কে? জবান খুলে জোরে বলেন, সকল শক্তির মালিক কে? আল্লাহ। ওই জায়গায় আমি যদি বলি জনগণ, আমার ঈমান থাকবে? এক আয়াতে আল্লাহ তাআলা এটা বলছে, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টিকার আল্লাহ। আলা লাহুল খালক, আল্লাহর জন্যই সকল সৃষ্টি। ওয়াল আমর, সৃষ্টি যেহেতু আল্লাহর, আল্লাহর সৃষ্টির উপরে বিধান চলবে একমাত্র আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমার এই গভীর রজনীর আপনাদের প্রতি দাওয়াত থাকবে, নিজের ঈমান আর আমলের হেফাজত করুন। নিজের ঈমানটাকে আগে 500 টাকায় বিক্রি করতে হয়, এখন 3000 5000 এরকম হয়ে গেছে, দাম বাড়ছে। আল্লাহু আকবার, আল্লাহ ইয়াযু বিল্লাহ। এই ঈমান বিক্রি করার থেকে নিজেকে হেফাজত করবেন। ভোট একটা আমানত, আমানতের খেয়ানত করবেন না। 500 আর 1000 টাকা আপনার ঈমানের দাম না। সর্বনিম্ন ঈমানদার যে বান্দা হবে তাকে আল্লাহ তাআলা যেই জান্নাত দান করবে, ওই জান্নাতটাও এই দুনিয়ার কম পক্ষে 10 দুনিয়ার সমান। আপনি ওই জান্নাতের কথা ভুইলা 2000 টাকায় আপনি একটা অসৎ লোককে ভোট দিয়ে দিতেছেন। আখলাক চরিত্র বলতে কিচ্ছু নাই, তার নামে আপনি স্লোগান দিতেছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এটা কি ঈমানদারের কাজ? এজন্য আমরা সর্ব অবস্থায় নিজের মধ্যে, নিজের পরিবারের মধ্যে, সমাজ রাষ্ট্র সব জায়গায় তাওহীদকে, আল্লাহর একাত্মবাদকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। আল্লাহর পয়গম্বর মেরাজে গেলেন। মেরাজে যাওয়া পয়গম্বর বাবা ইব্রাহিম খলিলুল্লাহর মুলাকাত লাভ করলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা উম্মাতাকা মিন্নিয়াস সালাম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছায় দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে সালাম জানাইছেন, এটা আমাদের জন্য আনন্দের বিষয় না? বাবা ইব্রাহিম খলিলুল্লাহর সালামের এই বরকতময় নিয়ামত পেয়ে কারা কারা খুশি হয়েছেন? এটা আল্লাহু আকবার বলে দোনাত সোজা করেন।
জবান খুলে জোরে সোরে একটা তাকবীর দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? তাকবীরটা কেমন হবে? যে তাকবীরের আওয়াজে আশপাশের সব আওয়াজ বন্ধ হয়ে যাবে, আল্লাহর একাত্মবাদের আওয়াজ উঁচা হয়ে যাবে। এরকম একটা তাকবীর দেওয়া যাবে না ইনশাআল্লাহ? তাহলে সবাই আমার সঙ্গে একটা তাকবীর দেন, নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর! আলহামদুলিল্লাহ বলে হাত নামান। ঠিক আছে, খুব লম্বা সময় নিব না, শুরুতেই বলছি। এই জন্য যারা একেবারেই পিছিয়ে আছেন আলাদা, আপনারা একটু আমাদের সাথে লাগিয়ে বসে, আপনারা একটু দলের সাথে আস্তে আস্তে, পিছনে তাকানোর দরকার নেই, আপনারা একটু দলের সাথে লাগিয়ে বসেন, বরকত হবে। দলের সাথে লাগিয়ে বসলে কি হবে? কথা বলেন, দলের সাথে লাগিয়ে বসলে কি হবে? বরকত হবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই মজমার মধ্যে আনছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে তুমি তোমার উম্মতদেরকে আমার সালাম দিবা। ইকরা উম্মাতাকা মিন্নিয়াস সালাম। বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে আমার সালাম জানাবেন আর তাদেরকে সুসংবাদ দিবেন, ইন্নাল জান্নাতা তাইয়্যিবাতু তুরিবাতিন, জান্নাতের জমিন বড় সুঘ্রাণ যুক্ত, আযবাতুহাল মা, জান্নাতের পানি বড় মজাদার, ওয়া ইন্নাহা কিয়ানুন, জান্নাতের ময়দান চাটিয়াল খালি ময়দান পড়ে আছে। আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন জান্নাতের খালি জায়গাগুলোকে তারা আবাদ বানায় ফেলে। পয়গম্বর বলেন, ওগো খলিলুল্লাহ আলাইহিস সালাম, জান্নাতের জায়গা আবাদ করার উপায় কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়া ইন্না গিরাসাতাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার? এটা আকাশ বাতাস মুখরিত করে জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলেন, জান্নাতের জমিন আবাদ করার মাধ্যম হলো সুবহানাল্লাহ, জান্নাতের জমিন আবাদ করার মাধ্যম হলো আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই তাসবিহগুলা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কত দামি তাসবিহ। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে যেই বান্দা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি দাখালাল জান্নাহ, আল্লাহর পয়গম্বর বলেন, যেই বান্দা খালেস দিলে, একবার খালেস দিলে অন্তর থেকে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, এই একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার বদৌলতে আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহর জান্নাতের মালিকানা দিয়া দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা বর্ণনা শুনে, মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহ কত মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। আল্লাহর পয়গম্বর বলেন, যখন কোন বান্দা খালেস দিলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ নূর যখন আল্লাহর আরশের দিকে যাওয়া আরম্ভ করে, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার নূরের বদৌলতে আল্লাহ তাআলা 7 আসমানের দরওয়াজা খুলে দেয়। এই নূরটা সরাসরি রব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজগুলো দিব তো ইনশাআল্লাহ। সংক্ষেপে আল্লাহর কোরআন থেকে আপনাদের সামনে একটা দৃষ্টান্ত পেশ করব। সমস্ত পয়গম্বরদের আন্দোলন ছিল কুফর আর শিরিকের বিরুদ্ধে। তাগুতের ঠিক একজন কামিয়া, বাকিরা ঘুমাইছেন নাকি? জবান খুলে জোরে বলেন ঠিক না ঠিক? সমস্ত পয়গম্বরদের আন্দোলন ছিল শিরিকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে। হুজুর আমার আগে বয়ান করছেন, আংশিক দু একটা কথা পাইছি।
তো যেই তাগুত আর কুফরের বিরুদ্ধে পয়গম্বরদের আন্দোলন ছিল, আজকে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ওই কুফরি আদর্শ মুসলমানের সন্তানদের ভিতরে কিভাবে ঢুকায় দেওয়া হয়, এই ষড়যন্ত্র চলছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, 95% মুসলমানের দেশে তাগুতি আদর্শ কোনোদিন বাস্তবায়িত হবে না। তাওহীদ নিয়ে ছিলাম, তাওহীদ নিয়ে আসি, আল্লাহর একাত্মবাদ নিয়েই থাকবো। একাত্মবাদের প্রশ্নে কোনো আপোষ হবে না, হবে না, হবে না। ঠিক কিনা যারা আওয়াজ দিয়ে বলে? আল্লাহর একাত্মবাদ, তাওহীদের ব্যাপারে কোনো আপোষ নাই। সকল নবীদের আন্দোলন ছিল তাওহীদের পক্ষে, কুফরের বিরুদ্ধে। এই তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে, সকলে বলি আমিন। কিছু কথা বললাম, আল্লাহ তাআলা যেন এই কথাগুলোর উপরে আপনাদেরকে এবং আমাকেও আমল করার তৌফিক দান করে। আবার আমার কাছে একটু ভালো লাগছে এমনি একা একা দাওয়াত পায়া অনেক বড় মাহফিলেও তো যাই, আল্লাহ তাআলা নেন, কিন্তু আর মুরব্বী পাঠাইলে পরে তখন মানুষ কথা শুনতে চায় না। আলহামদুলিল্লাহ, আপনারা এই দেশের মানুষ ভালো, আপনারা এই গভীর রজনী পর্যন্ত যেভাবে বসে আপনারা কথা শুনছেন, আলহামদুলিল্লাহ আমি খুশি। আল্লাহ তাআলা যেন এই সাক্ষাৎ, এই মুলাকাত, এই জিয়ারত আমাদের নাজাতের জরিয়া বানায় দেয়, বলি আমিন। প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা হেদায়েতের জরিয়া বানায় দেয়। যত মুরব্বীরা বয়ান করছেন, হযরত মাওলানা মিরাজুল হক মাযহারি দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা দিন মোহাম্মদ আশরাফ দামাত বারাকাতুহুম সহ যত মুরব্বী আলেমরা বয়ান করছেন, আল্লাহ তাআলা যেন প্রত্যেকের নেক হায়াতে বরকত দান করে। আল্লাহ তাআলা যেন প্রত্যেককে জাতির রাহবারির জন্য আল্লাহ তাআলা যেন হেদায়েতের কান্ডারি হিসেবে কবুল মঞ্জুর করে। এই মসজিদকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে। অনেক যুবকরা, এলাকার মুরব্বীরা মাহফিলের জন্য অনেক কষ্ট করছেন, আল্লাহ তাআলা যেন প্রত্যেককে উত্তম জাযায়ে খায়ের দান করেন। এবং আল্লাহ তাআলা যেন এই এলাকার কবরস্থানে যত মুর্দেগান ঘুমায় আছে, আল্লাহ যেন প্রত্যেকের কবরকে জান্নাতের নূরে নুরানি বানায়া দেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহির রহিম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। وقال النبي صلى الله عليه وسلم لن يفلح قوم ولوا أمورهم نساءهم أو كما قال عليه الصلاة والسلام. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় পশ্চিম সোনাউল্লাহ পুকুরপাড় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মহতি ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সদর সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে উপবিষ্ট দিনদার ঈমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই বরকতময় মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করছেন এবং আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে বসায় রাখছেন। এজন্য মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সবাই মিলে কি রাত্রে শীতে ঝিমায় গেছেন, তাই না?
এত সুন্দর একটা আয়োজন, কোরআনের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসায় রাখছেন। এই জন্য একটু জবান খুলে জোরে সোরে একটু শুকরিয়া আদায় করা যাবে না ইনশাআল্লাহ? জোরে সোরে একটা আল্লাহর নামের প্রশংসার আওয়াজ দেওয়া যাবে কিনা? তাহলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। যে হুজুর জবান খুলে এত জোরে সোরে কি হইল? গত বছর বিশ্বকাপ খেলা হইল কি গত বছর না? তো গেছি ইয়াতে এক প্রোগ্রাম থেকে ফেরার পথে রাত্রে প্রায় 12টার দিকে মনে হয় ম্যাচ শেষ হইল। আনন্দ মিছিল করতেছে আমার দেশের যুবকরা। তা আমার দেশের যুবকরা আনন্দ মিছিল করতে যায়, কে জিতলো? ব্রাজিল জিতছে না? হ্যাঁ, আর্জেন্টিনা। এই আর্জেন্টিনার স্লোগান দিতে দিতে মানে কাত হয়ে পড়ে যেতেছে আনন্দে। অথচ যারা জিতছে, যারা হারছে, ওরা কেউ মুসলমান না, কাফেররা জিতছে। এর জন্য আনন্দ স্লোগান দিতে যায় সে পাগল হয়ে যেতেছে, পড়ে যাইতেছে। তো মানুষ যখন অতি খুশি হয় আওয়াজটা জোরেই হয়। দেখবেন খুব ভালো থাকলে তখন জিজ্ঞাসা করে কেমন আছে, খুব ইয়ের সাথে রং তামাশার সাথে বলে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আর আসলেই যদি অবস্থা খারাপ হয়, আছি আলহামদুলিল্লাহ। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের মজমা এই পর্যন্ত বসায় রাখছেন। এজন্য একটু জবান খুলে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি খুব লম্বা সময় নিব না। আমার জীবনে আজকে হলো দ্বিতীয় দিন। আইয়ুবী সাহেব হুজুর ওয়াজ করে কত বছর ধরে? 20-22 বছর হয়ে গেছে। আজকে দ্বিতীয় দিন ওনার পরিবর্তে কোথাও আসছি। এবং দিন মোহাম্মদ হুজুরের পরিষ্কার বলছি যে আইয়ুবী সাহেব হুজুরের যেখানে দাওয়াত, তো মানুষ ওনার কথা শুনতে আসবে, সেখানে আমার যাইতে মনে চায় না। উনি বড় মানুষ, সারা দেশের মধ্যে আল্লাহ তাআলা, সারা দেশ না সারা বিশ্বের মধ্যে একটা পরিচিতি দান করছে। আমি মক্কা মদিনাতে এক আতরের দোকানে ঢুকছি, চেহারা একটু মিল আছে না? আপনি হুজুরের ভাই না? মক্কাতুল মুআজ্জামায় এক দোকানে কফি খাইতে বসছি, সাফা টাওয়ার, ওই যে হারাম শরীফের সাথে। তো এই কফি আলো জিজ্ঞাসা করে, হুজুর একটা কথা বলি, কিছু মনে নিন না? আমি বলেন কি কথা? আপনি কি আইয়ুবী হুজুরের ভাই? বললাম যে হ্যাঁ হুজুরের ভাই। হুজুর কিছু মনে নিন না, একটু বসবেন, আপনারা আমি স্পেশাল করে একটা কফি বানায় খাওয়াবো। তো স্পেশাল করে কফি বানায় খাওয়াইলেন, নারায়ণগঞ্জ বাড়ি। তো আল্লাহ তাআলা ওনার পরিচিতিটা অনেক ব্যাপক করছে, এই জন্য আমি কোথাও যাই না। কিন্তু দিন মোহাম্মদ সাহেব হুজুর আজকের এই মাহফিলটার ব্যাপারে বলছেন যে আপনি হঠাৎ চলে গেলে, তো দুইজনের আলোচনার মাধ্যমে পরে সিদ্ধান্ত হয়েছে আসার। তো ভাইজান তো মুরব্বী, আবার দিন মোহাম্মদ সাহেব হুজুরও মুরব্বী, এই দুই মুরব্বীর নির্দেশে আসছি, আল্লাহ তাআলা আপনাদের সঙ্গে এই সাক্ষাৎ, মুলাকাত, জিয়ারত আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের জরিয়া বানায় দেয়। সকলে বলি আমিন। আপনাদেরকে একটা সুসংবাদ দেই, আল্লাহর রাসূল মেরাজে গেছিলেন। আমি খুব লম্বা সময় কথা বলবো না। আল্লাহর রাসূল মেরাজে গেছিলেন। মেরাজে যাওয়ার পর বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলতেছেন, ইকরা উম্মাতাকা মিন্নি আসসালাম ফাখবিরহুম ইন্নাল জান্নাতা তাইয়্যিবাতু তুরিবাতিন আযবাতুহাল মা ওয়া ইন্নাহা কিয়ানুন ওয়া ইন্না গিরাসাতাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।